এর মধ্যে ৪-৫ বা ৬ বার উনার লাগবে। আমার ৬টা এর মধ্যে ৪-৫ বা ৬ বার উনার লাগবে। আমার ৬টা ৫টা বাজে যেত, ঘুমাইতে দিত না। এই ১ ঘন্টা, আধা ঘন্টা, ১ ঘন্টার উপরে এরকম। আমি কাঁদতাম, পাও ধরতাম, তাও আমার ছাড়তো না। বলে তোরই করতে হইব, তুইই পারবি। ওর থেকে জানোয়ারও মনে হয় ভালো। বলতাম আমি যে আমি তো পারি না, আপনি আমারে মুক্তি দিয়া দেন, আপনার টাকা পয়সা আমার কিচ্ছু লাগবে না। বলে কি হোটেলে মেয়েরা পারে, অনেকক্ষণ করে এটা সেটা। তখন আমি বলছি কি আপনি কি আমার সাথে থাকছিলেন নাকি হোটেলে অন্য কোনো মেয়েদের সাথে ছিলেন? আপনি জানেন কিভাবে, জানেন কিভাবে যে হোটেলে মেয়েরা এতক্ষণ থাকে বা এটা এরকম জিজ্ঞেস করছে। আপনার মতো তো কেউ এরকম ১ ঘন্টা থাকে না, থাকলেও ওনারা এত থাকে না। মানুষ কতটা নির্লজ্জ হলে এইসব কথা প্রকাশ করতে পারে সোশ্যাল মিডিয়াতে এসে। মানুষের জীবনে কিছু প্রাইভেসি থাকে যেগুলা মানুষ সব সময় চায় হাইড করে রাখার জন্য, কিন্তু এই রকম নির্লজ্জ বেহায়া সব কিছু জল্লাদ শাহজাহানের সাথে তার কতটুকু সময় রাতে টাইম পাস করে এবং জল্লাদ শাহজাহান কতটুকু পারে সেই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে সব প্রকাশ করে দিচ্ছে। এ কেমন নির্লজ্জ বেহায়া মানুষ! সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, জল্লাদ শাহজাহান বিয়ে করে কি এই মেয়েটা কিন্তু জল্লাদ শাহজাহানের জীবনটা পুরোপুরি ভাবে আপনারা দেখেছেন নষ্ট করে ফেলছে। জল্লাদ শাহজাহানকে নিয়ে এইসব কথা কিভাবে বলতে পারে একজন নারী? তার স্বামী রাতে কতক্ষণ তার সাথে এনজয় করে, রাতে কতক্ষণ জল্লাদ শাহজাহান তার সাথে রোমান্স করে, সব বিষয় কিন্তু এই মহিলাটা আপনারা দেখেছেন ফাঁস করে দিচ্ছে। এবার যে কথাগুলা বলেছে সেই কথাগুলা শুনলে আপনারা অবাক হবেন মানুষ কতটা নিচে নামতে পারে, মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আগে ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই মহিলাটা যে এই কাজগুলা করে বেড়াচ্ছে সেটা কতখানি যুক্তিসঙ্গত। একজন স্ত্রী তার স্বামীর সাথে রাতে কি করে না করে এই বিষয়গুলা কি আসলে কি ফাঁস করা উচিত ছিল কিনা আপনারা কমেন্টে জানাবেন। চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। হ্যাঁ, আমি বলতাছি। বলে কি থাকতে পারে, এসব কথা আমার ফোনে রেকর্ডিং আছে, আপনারা শুনে নিয়েন। কয়বার কি বললাম যে ৫-৬ বার এরকম খাইতো আমার সাথে, যারা এরকম করতো না। পরে আমি পাশের রুমে নানি আসছিল, একটা আন্টি ছিল, আমি ওনাদের বলতাম যে উনি আমার সাথে এরকম এরকম করে। তারপর ওনারা বলছে কি যে হয়তো কিছু খাইয়াতে আসে, নাহলে এরকম পারার কথা না। কয়টার থেকে কি এরকম ঘুমাইতে ঘুমাইতে ১১টা-১২টা বাজতো এরকম। এর মধ্যে ৪-৫ বা ৬ বার ওনার লাগবে। আমার ৬টা ৫টা বাজে যেত, ঘুমাইতে দিত না। এই ১ ঘন্টা, আধা ঘন্টা, ১ ঘন্টার উপরে এরকম। আমি কাঁদতাম, পাও ধরতাম, তাও আমার ছাড়তো না। বলে তোরই করতে হইব, তুইই পারবি। হ্যাঁ, তারপর আপনার কি বলবো যে ও এত ওর থেকে জানোয়ারও মনে হয় ভালো। আমি এত কাঁদতাম, এত পাও ধরতাম, তারপর আমার ছাড়তো না। হ্যাঁ, আমারে বলতাম আমি যে আমি তো পারি না, আপনি আমারে মুক্তি দিয়া দেন, আপনার টাকা পয়সা আমার কিচ্ছু লাগবে না, আপনি তো আর আমার টাকা দেন নাই। আপনার আমি বলতাছি এরকম আমি আর পারতাছি না, আমার মুক্তি দেন, আপনার হাত থেকে আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না। বলে কি হোটেলে মেয়েরা পারে, অনেকক্ষণ করে এটা সেটা। হ্যাঁ, তখন আমি বলছি কি আপনি কি আমার সাথে থাকছিলেন নাকি হোটেলে অন্য কোনো মেয়েদের সাথে ছিলেন? কথা বলার পরে বলতেছি কি হোটেলে মেয়েরা এরকম এরকম পারে, তুমি পারো না কেন? আমার সাথে তো থাকেন নাই, আপনি জানেন কিভাবে, জানেন কিভাবে যে হোটেলে মেয়েরা এতক্ষণ থাকে বা এটা এরকম জিজ্ঞেস করছে। আর আমি বলি কি জানেন আপনার মতো তো কেউ এরকম ১ ঘন্টা থাকে না, থাকলেও ওনারা এত থাকে না। হ্যাঁ, আমি বলতেছি। বলে কি থাকতে পারে, এসব কথা আমার ফোনে রেকর্ডিং আছে, আপনারা শুনে নিয়েন। উনি যখন বলে যে ১ ঘন্টা, আধা ঘন্টা, ১ ঘন্টার উপরে কি কেউ পারে, যে চ্যালেঞ্জ দেয় এটা সেটা যে বলতাছে সবার সাথে। হ্যাঁ, তাই এই রেকর্ডিংটা আমার কাছে আছে এখনও, আপনারা শুন না বিশ্বাস করবেন যে আমার সাথে এরকম করে কি না। তারপর নিজে আমার টাকা পয়সা দেয় নাই, সই নিছে, আমি চলে আইলে আমার নামে মিথ্যা মামলা দিব। তারপর বিয়ের ভিতরে যে আমার আম্মু ছিল না, এগুলাও রেকর্ডিংয়ে আছে সবগুলা। তারপর আমার বান্ধবীরও বিয়ে করতে চাইছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। এই যে এইরকম নির্লজ্জ বেহায়া মহিলার কথাগুলা যে বলেছে এগুলা আসলে ঠিক বলেছে কিনা আপনারা কমেন্টে জানাবেন। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।